আসসালামু আলাইকুম। আজ হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসব। সেটা হচ্ছে জুনিপার MX80। এটাতে আহ, কিছু প্রবলেম হয়। টেম্পারেচারের প্রবলেম হলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আমরা হচ্ছে কি কি কারণে টেম্পারেচারটা হাই হয়, ফিজিক্যালি ওই জিনিসগুলো আমরা দেখাবো। তো আগে আমরা ফ্যানটা খুলব। ফ্যানটা কিভাবে খুলে সেটা আমরা আপনাদের দেখাবো। এখানে দেখেন একটা নাট আছে, ফ্যানের এখানে একটা নাট আছে। আগে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে এই ফ্যানটা খুলে নিব। স্ক্রুটা খুললাম। এখানে লক আছে, এটা ধরে টান দিব। এই যে চলে আসলো। এভাবে খুলবো। খোলার পরে এটা খুবই সেনসিটিভ একটা জিনিস, আমাদের খুব খোলার সময় অনেকটা কেয়ারফুলি হয়ে খুলতে হবে। এখানে এটাকে বলা হয় ফিল্টার। এটা এটা কিন্তু খোলা যায়। এটা এটা আমরা খুলবো। এটা হচ্ছে ফিল্টার। এখানে ময়লাটা যাতে জুনিপারের ভিতরে না যায় বা ফ্যানেও যাতে ওই রকম না যায়, সেটার জন্য এই ফিল্টারটা দেওয়া হয়। এটা আমরা এভাবে খুলবো। এভাবে খোলা যায়। এটা এই যে লক আছে, লকটা করে এভাবে টান দিলেই খুলবে। হ্যাঁ, এটা আমরা খুলে ফেললাম। এটা আলাদা। এটা হচ্ছে আমরা ব্রাশ দিয়ে ফিল্টারটা পরিষ্কার করতে পারি। প্রথমে ব্রাশ দিয়ে হালকাভাবে এভাবে পরিষ্কার করব। এনে দেখেন নাড়া দিলে ময়লা বের হবে। তারপরে হচ্ছে ফিল্টারের কাজ শেষ হয়ে গেলে এটাকে ব্লুয়ার মারতে হবে। ব্লুয়ার দিলেও পরিষ্কার হয়ে যাবে। তারপরে এই যে ফ্যানেও অনেক ময়লা থাকে, এই ফ্যানগুলোতে অনেক ময়লা। আমরা হচ্ছে এই ফ্যানগুলো হচ্ছে ক্লিন করব। ফ্যানগুলো পরিষ্কার করলে তাই আর ওই প্রবলেমটা হবে না। তাহলে হোল্ড। এখন হচ্ছে ব্লোয়ার দিয়ে কীভাবে বাতাস দিতে হবে, মানে ক্লিনটা কীভাবে করতে হবে সেটা দেখাবো। এই যে ব্লোয়ার এভাবে ধরে এইভাবে হচ্ছে এখানে দিলেই আপনার এই ময়লাগুলো বের হয়ে যাবে। তারপরে ফ্যানের এখানে কিছু ময়লা থাকে, এগুলো কিন্তু ব্লোয়ার দিয়েও যায় না। এজন্য আমাদের আগে ওই টুথব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিলে তখন হচ্ছে ব্লোয়ারটা মারলে পারে, তখন ময়লাগুলো ইজিলিভাবে চলে যাবে। এটা যখন শেষ হবে তখন আমরা এখানে একটু ব্লোয়ার মেরে দেবো। এখানে ব্লোয়ার মেরে দেবো। তারপরে যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই লকটা এইভাবে টান দিয়ে পাওয়ার সাপ্লাই খুলে পাওয়ার সাপ্লাই আমরা এইভাবে ব্লোয়ার মেরে দেবো। এভাবে দিলে পরে এগুলো ব্লোয়ার মেরে দিলে তাহলে আর ওই প্রবলেমগুলো হবে না। তখন আমরা যখন আবার জুনিপারটা অন করব তখন আর ওই টেম্পারেচারগুলো আমাদের থাকবে না। তখন ওখানে যে নর্মাল টেম্পারেচার থাকে সেটাই দেখাবে। ওকে, তাহলে আমরা এটা খুললাম যেহেতু, তাহলে এটা কিভাবে লাগাইতে হবে সেটাও আপনাদের দেখা দিচ্ছি। আগে এই পাশটা আমরা দিব, তারপর এখানে লক আছে, এই লকটা এইভাবে ধরবো। এখানে চাপ দিয়ে ধরলে, সরি আমার উল্টো হয়ে গেছে, এই সাইড হবে। এই যে এখানে এখন এখানে দিলে এই যে লেগে গেল। এটা লকটা করে দিলে লেগে যাবে। এখন হচ্ছে আমরা এইভাবে যেভাবে খুললাম ঠিক ওইভাবে ফ্যানটা আবার লাগিয়ে দেবো। এখানে কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে গার্ড যে লক রয়েছে ওই লক সোজা আমরা দিব। তখন এটা দিয়া এইভাবে ধাক্কা দিলে লেগে যাবে। এখন আমরা এটা লাগিয়ে দিচ্ছি। এখানে যে লক রয়েছে, এই যে লকগুলো, এই লক সোজা আমরা একটা পার্ট টু পার্ট বসিয়ে এইভাবে একটু প্রেশার দিলেই এটা লেগে যাবে। ব্যাস। এখন হচ্ছে নাটটা আবার আমি টাইট দিয়ে দিব। এইভাবে টাইট দিয়ে দিলেই তাহলে এটার কাজ ওকে হয়ে গেল। এই প্রবলেমটা হলে আপনারা এইভাবেই এটার সমাধান করবেন।